রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, তাকে কিছু কথা বলবেন জরুরি, কিন্তু এসে দেখেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে বলবেন বলে বসে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাম মাগরিবের পরে নফল নামাজ পড়তে লাগলেন ইশার আযান পর্যন্ত। এই মাগরিব এবং ইশার মাঝখানে নফল নামাজ পড়াকে সাহাবী তাবেঈনরা এটাকে তাহাজ্জুদের সমান সওয়াব বলে গণ্য করতেন। কাজেই মাগরিব থেকে ইশা পর্যন্ত সময়ের ভিতরে নফল নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণের খুব গুরুত্বপূর্ণ সুন্নত, নফল সুন্নত, জরুরি সুন্নত না। যে যেটা পারবেন পড়বেন। তবে আমাদের দেশে যেটা আওয়াবিন বলা হয় 6 রাকাত, এই হাদিসটা খুবই দুর্বল। তবে সাধারণভাবে আপনি 2, 4, 6, 10, 12 যেটা যখন পারবেন পড়বেন, অথবা নিজের কায়দায় কিছু পড়বেন। নিয়ম করে নেন প্রতিদিন 4 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, 6 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব যে জর্দা খাওয়ার পর কুলি করে সালাতে দেয়, তাহলে তার পিছনে সালাত হবে কিনা? জর্দা খেলে যদি মাথা ঘুরে অজ্ঞান না হয় ওযু ভাঙে না। যে মসজিদে কোরআন সহিহ হাদিস পড়া নিষেধ, সেই মধ্যে সালাত আদায় করা যাবে কিনা? মসজিদে কেন সালাত আদায় করেন? মন্দিরে যাবেন, মন্দিরে যাবেন। আমার কাছে 2 গ্রুপ আসছে, বড় অদ্ভুত ব্যাপার। শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে, হরিণা কুণ্ডু, বেশি দূরে না আপনাদের থেকে। একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে, একটু আপনার কাছে আমরা 2 গ্রুপই আসবো। তোমরা না আসার দরকার নেই, মারামারি করো, মারামারি করে যে দল জিতবে বসবে আমি সেই দলে। বলে না স্যার, মারামারির আগে একটু আসতে হবে। আসছে 2 গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে। এক গ্রুপ নতুন আহলে হাদিস, আর এক গ্রুপ পুরনো হানাফি। এখন কথা হলো, হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না, ওরা যদি রফাদাইন করতেই চায়, জোরে আমিন করতেই চায়, আর একটা মসজিদ বানাক, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের মসজিদে চলবে না। আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহিহ হাদিস মানবো, এজন্য যদি মসজিদ বানাতে হয় আলাদা বানাবো। ইমানের কি জোর বোঝেন? তা হানাফিদের বললাম যে আচ্ছা, রফাদাইন করা, জোরে আমিন বলা বেশি গুনাহ, না দাড়ি চাষা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বেশি গুনাহ? বলেন তো আপনারা হানাফিরা, বলেন কোনটা বেশি গুনাহ? আপনার মসজিদে দাড়ি চাষা নামাজ পড়ে, সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, বিড়ির গন্ধে দাঁড়ানো যায় না, সেও নামাজ পড়ে। আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা, বলেন নাকি? কিন্তু আপনি রফাদাইন করলে, জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা। এটাকে হানাফি মযহাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে, রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবা না? আছে নাকি? আছে। যারা এই কাজ করে, অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে, তারা হানাফি না, তারা মাযহাবের নামে জালিয়াতি করে। মাযহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাযহাবের নামাজ পড়লে বের করিতে। বরং আমার একটা ছোট্ট বই আছে, এখানে আছে, সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন। দেখবেন আবু হানিফা সহ হানাফি মাযহাবের ইমামরা সবাই, এই আমি এক মসজিদে নামাজ পড়ছি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি, হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে, আরেকজন আসতে, কেউ কাউকে বাধা দিতেন না। কথা বুঝেছেন? 2 নম্বর, আদৌ মুসলমান কিনা দেখি। কোন কোরআনে কোন হাদিসে আছে যে তুমি সুদখোরের কিছু বলবা না, দাড়ি চাচার কিছু বলবা না, মুখ দিয়ে বকবকাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না, একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা? আছে নাকি? হাদিসে আছে নাকি? নেই। তাহলে আমরা কোরআনও মানলাম না, হাদিসও মানলাম না, মাযহাবও মানলাম না।